আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতা ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদাহ। ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফির। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখ লাখ শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সামনে দুটি কথা বলার জন্য আমাকে সুস্থতা দান করেছেন, এবং যারা শুনতেছেন আল্লাহ তাআলা তাকেও মানার জন্য, আর আমি বলতেছি আমাকেও মানার জন্য আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমি একটা উদ্দেশ্য করে আপনাদের সামনে একটা দাওয়াত নিয়ে আসছি। ভাই, দোস্ত, বুজুর্গ, সাধারণ মানুষ যারা এখন আমরা দিন বুঝি, দুনিয়া বুঝি, অরিজিনাল দিন কোনটা এটা আমরা এখনও বুঝি না। আজকে আমরা যারা মনে করতেছি যে দুনিয়ার মধ্যে মনে হয় সূর্য উঠছে, সূর্য ডুবে গেছে, এটাই মনে হয় আমাদের দুনিয়া। আসলে এটাই দুনিয়া না, এটা হলো কি খুব কষ্টকর আমাদের জন্য। তো আমার ভাইয়েরা, আমি যেটা বলতে চাচ্ছি যে অনেকেই আমাদের মধ্যে, আমলোকের মধ্যে অনেক ফিতনা ঝরায়। বোঝার জন্য বলতেছি যে ফিতনা ঝরায় কোথায়। ফিতনা ওরা করতেছে, আসলে ওরা এখনও ইসলাম পরিপূর্ণ বুঝে নাই, দিন বুঝে নাই। ইসলাম কাকে বলে, দিন কাকে বলে। আমরা সবাই মুখে স্বীকৃতি দিই কালেমা। ইসলামের রুকন হলো 5টি। 1 নম্বর হলো কালেমা, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে হাজ, 4 নম্বরে জাকাত, 5 নম্বরে রোজা। এই 5টা রুকন যদি আমরা পরিপূর্ণ গ্রহণ করি, অবশ্যই আমরা মুসলমান দাবি করতে পারবো। আর 5টা গুণে আমরা ঠিকমতো পালন না করি, আমরা কখনো মুসলমান দাবি করতে পারবো না। কেন আমার ভাইয়েরা, আমি খুব খেয়াল করে বলতেছি যে আমরা অনেকেই কালিমা তৈয়বা পড়ি, কালিমার মধ্যে আমরা নিজে নিজে না বোঝার কারণে একটু শিরক করি। হয়তো কথাটি আপনাদের কানের মধ্যে গেছে, এর জন্য আপনারা রাগান্বিত যে কালিমা পড়তে গেলে আবার শিরক কোথায়। হ্যাঁ, অবশ্যই ভাই, শিরক রয়েছে। কোথায় আমি জিনিসটা বুঝা দিচ্ছি আপনাদেরকে। যখন আপনি কালিমা পড়তেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আমি যে বললাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যেভাবে বললাম এইভাবে কোনো ভুল নাই। এভাবে আল্লাহও খুশি, রসুলও খুশি। আর আমি একটু খেয়াল করি যে আমি এখন এটা তো আমি যেটা বললাম এটা শুদ্ধ। এখন যে আপনি যে অশুদ্ধ বলতেছেন, কোথায় কোথায় আপনি শিরক করতেছেন। আপনি জিকির করতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমার মধ্যে আপনার শিরক রয়েছে। কেন? লা মানে আল্লাহর পরে আরও আল্লাহ রয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরে আরও আল্লাহ রয়েছে। কেন এই কথাটা বললাম? আপনি যখন লাম আলিফ 3 আলিফ টান দিবেন, ছোট্ট একটি চিকন চিহ্ন পাওয়া যায়। লা যখন বলবেন, আল্লাহ ছাড়া কেউ নাই। আর আপনি যখন বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তখন আল্লাহর পরে আরও আল্লাহ আছে, আল্লাহর পরে আরও আল্লাহ আছে। এর জন্য আমরা ওইভাবে জিকির করবো না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে লাভ নাই। বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখন আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে, ফেরেশতারা দেখো আবার বান্দা জিকির করতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আবার পরে বলে আরও আল্লাহ আছে। তো সেই জিকির থেকে, সেই শিরক থেকে আমরা যে আল্লাহকে খুঁজতে যাব, যে আল্লাহ সৃষ্টি করেছেন, সে আল্লাহর প্রতি আমরা টান দিব। লা ইলাহা
ইল্লাল্লাহ। এর জন্য কালিমা পড়তে গিয়ে দেখবেন যে একটা ছোট্ট একটা চিকন চিহ্ন পাওয়া যায়। এটা উদ্দেশ্য হলো এটা মানুষ যাতে বুঝে তিনালে টান দিতে পারে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এভাবে পড়বো তো ইনশাআল্লাহ সবাই, ইনশাআল্লাহ এভাবে পড়বো আমরা। আর আমরা শিরক করবো না, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর পরে আরও আল্লাহ আছে যেহেতু, তা আল্লাহ তাআলা ফেরেশতাকে বলতে, ফেরেশতারা দেখো আমার পরে বলে আরও আল্লাহ আছে, তা আমার বান্দাকে আমার রেজেক দিব না, তোমরা আমার বান্দা রেজেক বন্ধ করে দাও, যেহেতু আমার পরে আরও আল্লাহ রয়েছে, তা আমার বান্দা আমার পরে যে আল্লাহ রয়েছে ওর কাছে রেজেক চাক। এই জন্য ভাই আমাদেরকে অভাব হয়, এর জন্য আমাদের ক্ষতি হয়, এই জন্য আমাদের বিপদ হয় ভাই। এই যে যিনি সৃষ্টিকর্তা এক দাসত্ব করবো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে টান দিয়ে আমরা পড়বো তো ইনশাআল্লাহ। এক নম্বর বিষয় গেল। দ্বিতীয় নম্বর হলো যে ইসলামের 5টি রুকুন রয়েছে, কালিমা, নামাজ, রোজা, হাজ, জাকাত। এই 5টা কালিমা আমাদেরকে গ্রহণ করতে হবে। কালিমা, প্রথমে কালিমা সেইভাবে পড়তে হবে, তাহলে আমরা মুসলমান দাবি করতে পারবো। তারপরে নামাজ পড়তে হবে পরিপূর্ণ, তাহলে আমরা মুসলমান দাবি গ্রহণ করতে পারবো। 3 নম্বর হাজ করতে হবে, আমরা যদি পারি তাহলে অবশ্যই আমরা মুসলমান দাবি গ্রহণ করতে পারবো। জাকাত যদি আমরা পরিপূর্ণ আদায় করতে পারি তাহলে আমরা মুসলমান দাবি করতে পারবো। যদি রোজা ঠিকমতো আদায় করতে পারি তাহলে আমরা মুসলমান দাবি করতে পারবো। এবার এই 5টা জিনিসের মধ্যে আপনি যদি বলেন যে আমি নামাজ পড়লাম, রোজা রাখলাম না, আপনি মুসলমান দাবি করতে পারবেন না। আপনি যদি বলেন আমি হজ করলাম, নামাজও ছেড়ে দিলাম, কালেমাও ছেড়ে দিলাম, আপনি মুসলমান দাবি করতে পারবেন না। এই জন্য ভাই ইসলামের 5টা রুকুন, 5টা রুকুনে পরিপূর্ণ নিতে হবে, পরিপূর্ণ গ্রহণ করতে হবে, তাহলে আপনি মুসলমান দাবি করতে পারবেন। অথচ আপনি যতই আপনি নামাজ পড়েন না, কালিমা পড়েন, হাদিস পড়েন, জাকাত দেন, যদি আপনার 5টা রুকুন যদি ঠিক না থাকে আপনি মুসলমান দাবি গ্রহণ করতে পারবেন না। ভাই ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো শান্তির ধর্ম। ইসলাম গ্রহণ করতে হবে পরিপূর্ণ গ্রহণ করতে হবে। যদি পরিপূর্ণ গ্রহণ যদি আমরা যদি করি, অবশ্যই দুনিয়ার জমিনের মধ্যে আমরা কি আল্লাহ তাআলা আমাদেরকে একজন খাঁটি মুমিন বানাইয়া অন্ধকার কবরের মধ্যে নেবেন, বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই কথাগুলি আমি খুব খেয়াল করে আপনাদেরকে বললাম যে আপনারা যাতে 5 ওয়াক্ত নামাজ পড়েন, জাকাত দেন, হজ করেন, সম্পূর্ণ ইসলামের 5টা রুকুনও যদি মেনে চলেন, আপনি পরিপূর্ণ মুসলমান। 5টা রুকুন যদি আপনি যদি ঠিকমতো না মানেন তাহলে আপনি কখনো মুসলমান হতে পারবেন না। কেন? একটা উদাহরণস্বরূপ বলতেছি আপনাদেরকে। আপনি যখন খানা খাইতে যান, আপনি কি খানা কি অর্ধেক খান না পরিপূর্ণটা খান? যদি পরিপূর্ণটা খান তাহলে আপনাকে পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে হবে। আপনি যখন বাথরুমে যান, বাথরুমে কি আপনি অর্ধেক পায়খানা করেন না সম্পূর্ণ? যদি আপনি সম্পূর্ণ পায়খানা করে থাকেন, পেট ক্লিয়ার করে থাকেন, তাহলে আপনাকে পরিপূর্ণ ইসলাম মানতে হবে। আপনি যখন ঘুমাইতে যান, ঘুমাইতে গেলে কি আপনি অর্ধেক মশারি কি আপনার শরীরে নেবেন আর অর্ধেক নেবেন না? আপনি চেষ্টা করবেন আমি পরিপূর্ণই আমি মশারিটা ঢাকা নিয়ে নেব, তাহলে আপনাকে পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে হবে। আপনি প্রসাব করতে গেলে একটু প্রসাব করলেন আর একটু আপনি রাখে দিলেন না, আপনি পরিপূর্ণ প্রসাব করলেন, তো তদরূপ আপনাকে পরিপূর্ণ ইসলাম গ্রহণ করতে হবে। তাহলে পরিপূর্ণ কালিমা পড়তে হবে, পরিপূর্ণ নামাজ পড়তে হবে, পরিপূর্ণ হজ করতে হবে, পরিপূর্ণ জাকাত দিতে হবে। এভাবে ইসলামের 5টা রুকুন যে আমরা যদি মেনে চলতে পারি, অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। তারা দুনিয়ার মধ্যেও কামিয়াবি হয়ে গেল এবং আখিরাতের মধ্যেও কামিয়াবি হয়ে গেল। এর জন্য ভাই আপনাদেরকে আমি প্রত্যেকটা ঘরের মধ্যে আপনারা দিন চালু করেন, আপনার ছেলেমেয়েদেরকে আপনি বাঁচান, অন্তপক্ষে আপনার ঘরের মধ্যে আপনি তালিমটা চালু করেন। যে তালিমটা হলো, আমার এখানে একটা কিতাব রয়েছে, হয়তো আপনি এই কিতাবটা চালু করতে পারেন, ফাজাইল আমল। এই ফাজাইল আমলটা যদি আপনার বাড়ির মধ্যে যদি বাংলা হাদিস রয়েছে সম্পূর্ণ, তো বাংলাগুলো যদি আপনার পড়তে পারেন, অটোমেটিক আপনারা ইসলামের মধ্যে চলে আসবে ইনশাআল্লাহ। এইটাও পড়তে পারবেন, ফাজাইল আমল। তারপরে হলো আপনার এই যে হাদিসগুলো রয়েছে, তাফসিরে তাবাই শরীফ, এই স্পষ্ট দেখা যাচ্ছে না, তাফসিরে তাবাই শরীফ, এটাও আপনারা পড়তে পারবেন। এই যে তাফসিরে তাবাই শরীফ এখানেও একটা রয়েছে, খণ্ড একটা, এগুলো আপনারা পড়তে পারবেন। তার অনেকের ঘরের মধ্যে এই যে কিতাবগুলো রয়েছে, আমলে কোরআন, এই যে আমলে কোরআন, এগুলো আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। এগুলো করবেন, হয়তো আপনারা এগুলো বইয়ে পড়তে পারবেন, ওয়াজ ও খুতবা এগুলো পড়তে পারবেন, এবং তাফসিরে মারিফুল কোরআন এটাও আপনারা পড়তে পারবেন ইনশাআল্লাহ। আমার কাছে অনেক কিতাব রয়েছে, মুনতাখাব হাদিস, আহকামুন নিসা,
অনেক কিছু কিতাব রয়েছে, যে এই কিতাবগুলো আপনারা যদি সুন্দর করে যদি পড়তে পারেন ইনশাআল্লাহ, অবশ্যই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আপনার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিয়ে দিবেন। আমরা ইনশাআল্লাহ যেগুলি কথা বললাম এই আমলগুলি আমরা করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।